চিকেন ফ্লেভার ডাম্পলিং বানানোর জন্য আমরা একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমরা এখানে চিকেনগুলোকে ছোট ছোট করে একেবারে কিমা করে নিয়ে এসেছি। তোমরা চাইলে এটা দোকান থেকেও কিমা করে নিতে পারো বা নিজেরাও বাড়িতে করে নিতে পারো। এরই সঙ্গে এখানে আমরা একদম চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে, একদম চপ করে নিয়ে পেঁয়াজগুলো এর মধ্যে ব্যবহার করবে। খুব একটা বড় পেঁয়াজ দিলে এর মধ্যে হবে না। এটা যতটা পরিমাণ চিকেনটা থাকবে তার থেকে একটু বেশি পরিমাণ আমরা চিকেন এর মধ্যে এই অনিয়নগুলো দিয়ে দেবো, পেঁয়াজ। এরই সঙ্গে আমরা এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে রসুন কুচি আছে, একদম মিহি করে আদা চপড করে নিয়েছি, আর এখানে কুচনো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো একে একে আমরা এরই মধ্যে দিয়ে নেব। এর মধ্যে আমরা আদা কুচিটাও দিয়ে দিচ্ছি, এর মধ্যে রসুন কুচিটাও আমরা দিয়ে নিলাম। এরই মধ্যে আমরা এখানে চপড করা গাজর নিয়ে নিলাম, এটা 2 থেকে 3 চামচ মতন আমরা দিয়ে নিলাম। এটি খুব হেলদি রেসিপি একটা, এটা বাচ্চারা খেলে এর অনেক গুণাগুণ আছে, আর এটা খেলে পেটটাও বেশ কিছুক্ষণের জন্য, যারা ভেজিটেবল পছন্দ করে না, খেলে পুরোটাই উপকারে লাগবে। আর এইসব রেসিপি দেখবে বাচ্চারা খুবই পছন্দ করে, বাচ্চা কেন বড়রাও পছন্দ করে, কিন্তু সেই তুলনায় বাচ্চারা অনেকটা বেশি প্রেফার করে। এরই মধ্যে আমরা পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম। এবার নুনটা দেওয়ার পরে আমরা এটা ভালো করে মেখে নেব। এরই মধ্যে আমরা এখানে বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, এটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এরই সঙ্গে আমরা এখানে ধনেপাতা কুচি দিয়ে নিলাম। এরই মধ্যে আমরা এখানে 1 চামচ মতো এখানে ডার্ক সয়া সসটা দিয়ে নিলাম। সয়া সসটা দেওয়া হয়ে গেছে। এরই মধ্যে আমরা 1 চামচ মতো আমরা এখানে ভিনিগার দিয়ে নিলাম। এখানে আমরা একটু গরম মশলা গুঁড়ো নিয়ে নিলাম, এটা আমরা শুকনো খোলায় ভেজে এটা গুঁড়োটা করে নিয়েছি। তোমরা চাইলে বাড়িতেও করে নিতে পারো, নাহলে রেডি পাওয়া যায়, প্যাকেটের যে পাওয়া যায় গরম মশলাটা, সেটাও ইউজ করতে পারো এখানে। এবার এটা আমরা ভালো করে মিক্সড করে নেব। এটাকে আমরা ভালো করে এবার মিক্সড করে নেব, একটু শক্ত হাতে এটা ভালো করে মিক্সড করে আমরা একে একে এরকম। এবার এটা দেখো মাখাটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে। আমরা একে একে এরকম পিংপং বলের মতন শেপ দিয়ে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভেজানো চালটা ভিজিয়ে নিয়েছিলাম, এখানে এই চালটার মধ্যে আমরা সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটার মধ্যে আমাদের বলা হয়নি, আমি চালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা আগে ভিজিয়ে রেখে একটু জল ঝরিয়ে নিয়েছি। আমাদের এই উপকরণটা করতে এর মধ্যে চাল ব্যবহার হবে। আমরা যে ড্রামস্টিকগুলো বানিয়ে নিয়েছি, এটার মধ্যে যে মেন উপকরণ, এটা কিন্তু নুনটা তোমার দিতেই হবে, কারণ নুনটা না দিলে তাহলে এই যে জিনিসটা বানাচ্ছি এর স্বাদটা আমরা ঠিক পাবো না। চালের মধ্যে নুনটা অ্যাড হলে তাহলে আমরা এইটার স্বাদটা ভালো পাবো আর কি। এবার আমরা এই যে বলটা তৈরি করে নিলাম, একে একে এটা এইভাবে করে আমরা এর মধ্যে চালটার মধ্যে ভালো করে এরকম করে গোল করে মাখিয়ে নেব। এইভাবে করে আমরা প্রতিটার বল রেডি করে নিচ্ছি। এইভাবে বলটার মধ্যে আমরা এবার চালের উপর থেকে এটা কোটিংটা করে নেব। তোমরা এটা প্রতিটা বল এরকম করে কোটিংটা করে নেবে, করে নিয়ে একে একে আমরা এগুলো বল তৈরি করে নেব। দেখো একে একে আমাদের এখানে সব ডাম্পলিংগুলো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে স্টিম করার জন্য রেডি করে নিচ্ছি। এখানে দেখো আমরা ঝাঁঝরি বাটি নিয়ে নিয়েছি একটা, এটাকে ভালো করে তেল মাখিয়ে নেবো আমরা, যাতে আমরা এই যে বলগুলো তৈরি করেছি যাতে ওটা লেগে না যায়, সেই কারণে আমরা এটা ভালো করে তেল দিয়ে নিলাম। দেখো এখানে আমরা একটা বাটিতে জল বসিয়ে নিয়েছি, আর এই যে আমরা ব্রাশ করে রেখেছিলাম যেই পাত্রটার মধ্যে, এটা যেন এরকম ছিদ্র পাত্র হয়, তাহলে এই জলের যে ভেপারটা ওটা দিতে সুবিধা হবে। আমি এইভাবে করে ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিলাম। এটা খুব গায়ে গায়ে দেব না। এবার এটাকে আমরা ভালো করে ঢেকে দেবো। এবার আমি এটা ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার 15 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ঝাল কদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম কদম ফুলের মতন ফুটে উঠেছে ফুলগুলো। আমি এবার একে একে এগুলো তুলে নিচ্ছি। মানে এখানে ডাম্পলিংগুলো রেডি হয়ে গেছে, আমি একে একে এটা সার্ভ করে দিচ্ছি।
আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। পপাইস কিচেন। নমস্কার বন্ধুরা। আর যে সকল সাবস্ক্রাইবার যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ।